সন্তানদের একটি অন্যতম হক হচ্ছে সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদেরকে। আমরা এখন বর্তমান 2025 সালে আমরা বুঝতেছি সুশিক্ষা মানে বিসিএস ক্যাডার হওয়া, সুশিক্ষা মানে এমএ পাশ করা, বিএ পাশ করা, অনার্স মাস্টার্স শেষ করা, ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া, এগুলোকে আমরা সুশিক্ষায় শিক্ষিত বলতেছি। কিন্তু আল কোরআন আল কারীম কি বলে? আমার প্রিয় ভাইরা, সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করার প্রথম ধাপ হচ্ছে সন্তানগুলোকে তাওহীদ শিক্ষা দেন, সন্তানগুলোকে একত্ববাদের শিক্ষা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 30 নম্বর পারার শেষের দিকে ছোট্ট সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার প্রিয় ভাইরা, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আমি আল্লাহ এক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক। আমি আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এটা একত্ববাদ। এই সন্তানগুলোকে তাওহীদের শিক্ষা দিবেন, তাওহীদের শিক্ষা দিবেন। সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে সর্বপ্রথম সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে। আমার প্রিয় ভাইরা, সন্তানকে বলবেন আল্লাহকে সবসময় স্মরণ করবা। আমার প্রিয় সন্তান, তুমি সবসময় আল্লাহকে স্মরণ করবা। তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো সবসময় এবং আল্লাহর বিধানগুলোকে হেফাজত করবা। যারা বাবা আছেন আপনারা আপনাদের সন্তানকে বলবেন, আমার প্রিয় সন্তান, আল্লাহর সমস্ত বিধিবিধানগুলোকে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর বিধিবিধানগুলোকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকেও হেফাজত করবে।